হ্যালো বন্ধুরা, চলে আসলাম ক্রিয়েটিভিটির আরো একটি নতুন চমক নিয়ে। আজকের ভিডিওতে তোমরা নতুন কিছু শিখতে পারবে আশা করি, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকেও তোমাদের দেখাবো কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে ওয়াল পেন্টিং করতে পারো। এর জন্য একটা মিকি মাউসের ছবি এঁকে নিলাম এবং ছবিটার উপর কিছু দূর পর পর সুচ দিয়ে ফুটা করে নিলাম। ফুটা করার সুবিধার জন্য কাগজটিকে একটি নরম বোর্ডের উপর রাখলাম। বাচ্চারা এই কাজটি খুব সাবধানের সহিত করবে যাতে সূচের আঘাতে আঙ্গুলের কোনো ক্ষতি না হয়। ব্যাপারটা খুবই সময় সাপেক্ষ, খুব ধৈর্য ধরে কাজটা করতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা দাগের উপরেই সূচের ফোঁটা থাকে। এবার একটি এনার্জি বাল্বের খালি মোড়ক নিতে হবে। এই এনার্জি বাল্ব দিয়েই আমি কিছুদিন আগে একটি ডাইনোসরের ছবি এঁকেছিলাম। তোমরা যারা এই ছবিটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ছবিটা দেখে আসতে পারো। এবার কাগজটিকে একটু রিসাইজ করে নিতে হবে যাতে খুব সহজে আমরা এনার্জি বাল্বের এক প্রান্তে এটি লাগাতে পারি। ব্লেড চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে, খেয়াল রাখবে যাতে হাত কেটে না যায়। তোমরা তোমাদের সুবিধা মতো কাজটি কেচি দিয়েও করতে পারো। এবার কাগজটিকে সুন্দরভাবে এনার্জি বাল্বের এক প্রান্তে লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন সম্পূর্ণ চিত্রটি মোড়কের ভিতরে থাকে। আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে ঠিক এভাবেই চিত্রটি মোড়কের মধ্যে লাগাতে হবে। এবার একটি লাইটের সাহায্যে মোড়কের অপর প্রান্ত দিয়ে আলো ফেলতে হবে, যার ফলে আমরা যে সূচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করেছিলাম তার মধ্য দিয়ে অধিক পরিমাণে আলো দেওয়ালে গিয়ে পড়বে, ফলে আমাদের চিত্রটি দেওয়ালে ভেসে উঠবে। আপনারা অবশ্যই ঘরের বাতিগুলো বন্ধ রাখবেন যাতে খুব সহজেই আপনি চিত্রটি দেখতে পারেন। এই জিনিসটা যত দূরে সরাবেন ততই দেখবেন চিত্রটা বড় হয়ে আপনার সামনে ভেসে উঠছে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো ধরনের চিত্র ওয়ালে আঁকতে পারবেন। আমি এইখানে বাতি বন্ধ করিনি, যার কারণে চিত্রটা দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে। আপনারা অবশ্যই বাতিগুলো অফ রাখবেন। এখন আঁকা আঁকির পালা। দেখুন আমি কত সহজেই মিকি মাউসের ছবিটা এঁকে ফেলছি। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যে কোনো কিছুর ছবি খুব সহজেই দেওয়ালে আঁকতে পারবেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই ক্রিয়েটিভিটির নানা চমক নিয়ে আসি, তাই আপনি যদি একজন ক্রিয়েটিভ মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আমার চ্যানেল থেকে আপনি নতুন অনেক কিছু শিখতে পাবেন যা অন্য কোথাও পাবেন না। আঁকা আঁকির পর্ব মোটামুটি শেষ, এখন রং করার পালা। আপনি নিজের ইচ্ছা মতো এখন রং করে নেন। দেখবেন আপনার চিত্র এতটা সুন্দর হয়েছে যে মানুষ আপনার চিত্র দেখে প্রশংসা করতে বাধ্য। একটি কথা না বললেই নয়, আপনি যে কাজগুলো করছেন সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবেন। কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। একটি কথা মনে রাখবেন, ধৈর্য এমন একটি গাছ যার ফল দেরিতে আসলেও খেতে অনেক মিষ্টি হয়। ড্রয়িং বা পেন্টিং শিখতে হলে আপনাকে প্রচুর ধৈর্যশীল একজন মানুষ হতে হবে। আসলে একটা কথা কি জানেন, পারি না বা পারবো না বলে কিছু হয় না। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। কবিতায় আছে, জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। তাই ধৈর্য সহকারে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, আপনিও একদিন ওয়াল পেন্টিং করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অপর কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।